বই হিন্দি না বাংলা? এই সহজ গীতা দেখা, সরল গীতা সবার আছে, কারো বই লাগবে? তো দশম অধ্যায়ে আমরা বিভূতি যোগে কি দেখলাম, যে কেউ পড়েছেন আর বাড়িতে গিয়ে? তখন একটা মজার ঘটনা, যে অর্জুন তো কৃষ্ণকে নিজের বন্ধু মনে করত, কিন্তু দশম অধ্যায়ে এসে আমরা দেখছি ভগবান কি বলছে, ভাবছে আমার মতনই যুদ্ধ করতে এসেছে আমার সাথে, কিন্তু তার জ্ঞান আছে, সে অনেক কিছু বলছে, এতক্ষণ অবধি সেইগুলো শুনছিল। এবার তার নিজের অস্তিত্ব সম্বন্ধে ভগবান যখন বলছে, নামে বিধু, দেখুন 2 নম্বর শ্লোক দশম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, নামে বিদু সুরাগণা প্রভাবংনা মহর্ষয়ঃ অহম আদির হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্বশা। হচ্ছে যে সমস্ত দেবতা পেয়েছেন সবাই, দশম অধ্যায়ের 2 নম্বর শ্লোক। এখন ওর কৃষ্ণ একটা অদ্ভুত কথা বলতে শুরু করলো, কৃষ্ণ নিজের অস্তিত্ব সম্বন্ধে বলছে। এইদিকে এতক্ষণ তো অর্জুন জানতো আমার বন্ধু, আমারই ছোটোবেলা থেকে দেখেছি, আমারই আত্মীয়, তো আমার সাথেই যুদ্ধ করতে এসেছে, যেরকম আমাদের প্রত্যেকেরই পরিচিত লোকেদের সাথে যেটা হয়। হ্যাঁ, কিন্তু এখন ভগবান বলছে যে না, সমস্ত দেবতা মহর্ষি কেউই আমার উৎপত্তির কথা জানে না, আমি তাদের থেকেও আগে। অহম আদির হি দেবানাং মহর্ষিণাঞ্চ সর্ব, সমস্ত মহর্ষি এবং দেবতাদের থেকেও তাদের আদি কারণ আমি। তখন অর্জুনের মনে মানে একটা বিস্ময় জাগে, যে এ তো আমি ছোটোবেলা থেকে একে দেখেছি, এ কী করে এত আগে থেকে থাকতে পারে, যে দেবতাদেরও আগে, মহর্ষি যারা এর আগে আগে জন্মেছে তাদের থেকেও বলছে প্রাচীন কী করে হতে পারে। দেখুন তারপরে হচ্ছে 6 নম্বর শ্লোকে দশম অধ্যায়, মহর্ষয় সপ্তপূর্বে চত্বার মানবস্তথা মদ্ভাব মনসা জাতা ইয়েষাং লোকা ইমহা প্রজা। হচ্ছে এই যে সমস্ত যে মহর্ষি বশিষ্ঠ, ভৃগু, এরা সব এই যে সব আছে প্রভৃতি সপ্ত মহর্ষি এবং সনক সনান্দন, এই যে 4 জন আছে, তারপরে হচ্ছে গিয়ে সমস্ত মনু, এদের সবাইকে আমি আমার দ্বারা সৃষ্টি করেছি। তখন অর্জুনের একটা কনফিউশন হতে শুরু করে, যে এটা আমার বন্ধু, আমারই সমান, আমি একে দেখেছি প্রথম দিন থেকে, ছোটোবেলা থেকে, এইগুলো কি করে বলছে। তখন অর্জুন যখন এখানে বলছে যে তুমি তাহলে তোমার নিজের বিভূতি সম্বন্ধে আমাকে ডিটেলসে বলো, তো এই বিভূতিগুলো যার দ্বারা তুমি বলছো যে এইগুলো সম্ভব হয়েছে, যে তুমি দেবতাদের আদি কারণ, তুমি মহর্ষিদেরও আগে, তুমি তাদেরকে সৃষ্টি করেছো, তারপরে তারা প্রজাদের সৃষ্টি করেছে, তারা সমস্ত জগৎ সৃষ্টি করেছে, যে তুমি নিজের এই বিভূতি সম্বন্ধে ডিটেলসে বলো। তো এখানে দেখুন 16 নম্বর শ্লোকে সেটা বলেছিল দশম অধ্যায়ের, বক্তুম অর্হর্ষশেষেনা দিব্যা হ্যাত্মা বিভূতয়ঃ ইয়াভির বিভূতিভির লোকান ইমাং স্তাং ব্যাপ্য তিষ্ঠসি। 16 নম্বর শ্লোক মনে পড়েছে? যারা দশম অধ্যায়ের একটা রিভিশন আমাদের হচ্ছে, তাহলে আমরা একাদশ অধ্যায়টা বুঝতে পারবো, যে ডিটেলসে বলতে বলেছিল কি তার বিভূতি সম্বন্ধে। তখন অর্জুন কি বলেছিল, যে কথং বিদ্যমহং যোগিং স্তাং সদা পরিচিন্তয়ম কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবান মায়া। বলছে যে আমি 17 নম্বর দেখুন, কথং বিদ্যমহং যোগিং স্তাং সদা পরিচিন্তয়ম, কীভাবে আমি সবসময় তোমাকে চিন্তা করব, কীভাবে সবসময় তোমাকে চিন্তা করব। আর এখানে ভগবানকে কি বলে সম্বোধন করছে? যোগী বলে সম্বোধন করছে, কারণ যোগীদের মধ্যে নানান রকম বিভূতি থাকে। যোগ দর্শনের একটা পার্টই হচ্ছে বিভূতিপাদ। পতঞ্জল যোগসূত্রের একটা পার্ট, একটা চ্যাপ্টারই হচ্ছে বিভূতিপাদ। তো নানান রকম মিরাকুলাস ক্ষমতা থাকে, যেগুলো আমরা র্যাশনালি এক্সপ্লেন করতে পারবো না, এবং যোগ সাধনা করলে জীবনেও এরকম অদ্ভুত অদ্ভুত অনেক ঘটনা ঘটে, যেগুলো র্যাশনালি আমরা এক্সপ্লেন করতে পারবো না, সেইগুলোকে নানান রকম বিভূতি বলছে। তো বলছে কীভাবে আমি তোমাকে বাইরে চিন্তা করব, বাইরে মানে যেখানে যেখানে আমার মন যায়। আমাদের মন সবসময় কোথায়? বহির্মুখী, বাইরের জগতেই যেতে থাকে না সবসময়, বাইরের দিকে যাচ্ছে মন। তো বাইরে কি কি জিনিসের মধ্যে তোমাকে আমি চিন্তা করব।
তো তারপরেরটাও তাই, বিস্তারে না আত্মানো যোগাং বিভূতিঞ্চ জনার্দন ভূয় কথায় তৃপ্তি শৃণবত নাস্তি মেমৃতম। মানে বারবার ও বিভূতি শুনতে চেয়েছে, শৃণবত বারবার শুনতে চেয়েছে। এবার শুনে টুনে একাদশ অধ্যায়ে এসে কি বলছে, তাহলে এবার আমি একটু দেখি। মানুষের আমাদের স্বভাব কি, যে আচ্ছা এসে বন্ধু বললো যে ওখানে খুব ভালো মেলা হচ্ছে, ওখানে গিয়ে তাহলে বলে যাই গিয়ে একটু দেখে আসি। আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে এই আমাদের দর্শন ইন্দ্রিয়কে উত্তম ইন্দ্রিয় বলা হয়েছে এটাকে। আমরা সব থেকে বেশি এটার উপরে ভরসা করি, সব থেকে বেশি এটার উপর ভরসা করি। যা কিছু শুনেছি টুনেছি, যা পড়েছি তার থেকে বেশি যদি চোখে দেখি তার আর কোনো তুলনা নেই। কিন্তু চোখে আমাদের অনেক সময় ভ্রান্তি দর্শনও হয়, তাই না? ভ্রান্তি দর্শন হয় কি না আমাদের চোখে? এই আমি এখন রাজস্থানে বেড়াতে গেছিলাম, দূর থেকে চিকচিক চিকচিক করে মনে হয় জল আছে, তাই না? তাহলে সেটা আমরা তো চোখে দেখছি, কিন্তু আমরা চোখে দেখা জিনিসের উপরে এখানে অর্জুনও একই সাইকোলজিতে বলবে আর কি। একাদশ অধ্যায় অর্জুন ভগবানকে বারবার বলবে যে তার এই যে নানান রকম বিভূতির কথা বলল, সেই বিভূতিপূর্ণ রূপটা কীরকম এবার দেখতে ইচ্ছে করছে। যে এই তো আমাকে বলছে, কিন্তু সত্যিকারের কি এর মধ্যে সেরকম আছে? তো অর্জুনের মধ্যে এখনও কিছু কিছু সন্দেহ আছে, যার জন্য অর্জুন চাইছে যে দেখি, তাহলে দেখলে আমার বিশ্বাস হবে, তাই না? আমাদের এখানে যেরকম দেখবেন মানুষের মধ্যে যে ভগবান সম্বন্ধে যত কথাই আমরা শুনি, আমি যতক্ষণ না দেখছি বিশ্বাস হয় না সাধারণ মানুষের, তাই না? সাধারণ মানুষের না দেখলে বিশ্বাস হয় না। অর্জুন আমাদের এই সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ, এখানে অর্জুন সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ। তাই বিশ্বরূপ দর্শন যোগে ভগবান নিজের এটা বলেছিল। আর এই চ্যাপ্টারে দুটো প্রফেসর সিনহা আগেরবার যখন গুরুজির কাছে গীতা পড়ছিলেন তখন বলেছেন দিবি সূর্য সহস্রেষু ভাবের যুগ পদস্থিতা, এটা একটা শ্লোক আসবে এটাতে, বলেছিলেন ওটা ওনার খুব ভাল লাগছে, শুনে গায়ে কাটা দিচ্ছে। আমার মনে আছে সে 2-3 বছর আগে যখন গীতা ক্লাস করেছিলেন। তো যখন প্রথম অ্যাটম বোম যখন আবিষ্কার হয়, যখন ওরা এক্সপেরিমেন্ট করে, তখন যে করেছিল, তখন সে যখন অ্যাটম বোম ফেটেছিল তখন এই শ্লোকটা উল্লেখ করেছিল গীতা থেকে। যদি এটার সাথে অ্যাটম বোমের কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা একটা মানে জ্যোতিকে বোঝানোর জন্যে, মানে ঈশ্বরের জ্যোতি কীরকম হতে পারে, তখন এই শ্লোকটা আসবে গীতাতে। এবং গীতার এই চ্যাপ্টারে আরেকটা শ্লোক আসবে, যখন অ্যাটম বোম ফাটিয়েছিল তখন সেই শ্লোকটা সে উল্লেখ করেছিল। দুটোই ভুলভাবে উল্লেখ করেছিল, এর জন্য শাস্ত্রীয় পঠন পাঠনের দরকার, কারণ সেও হয়তো নিজেই পড়েছিল ইংলিশে ট্রান্সলেট করে, তার জন্য বোঝেনি। আজকাল যেরকম আমাদের গুগল আর ইউটিউব ইউনিভার্সিটির ছাত্রদের অবস্থা, কিন্তু এর জন্যে শাস্ত্রীয় পঠন পাঠনের দরকার হয়, তাহলে আমরা জিনিসটা সঠিকভাবে বুঝতে পারি। তো দশম অধ্যায়ের সাথে এটার চ্যাপ্টারের লিঙ্কটা বোঝা গেল। এবং দশম অধ্যায়ের শেষে দেখুন এসে বলছে 41, দশম অধ্যায়ের শেষ দুটো শ্লোক, ইয়াদ ইয়াদ বিভূতি মৎসত্যং শ্রীমৎ উর্জিতমে বাবা তত্তৎ এবাবগচ্ছতং মম তেজাংশ সম্ভবন। বলছে যে যেখানে যেখানে দেখবে যে স্পেশাল কিছু বিভূতি রয়েছে, যেখানে সৃষ্টিতে দেখবে ভগবান বলছে আমার সমস্ত বিভূতি ডিটেলসে বলতে পারবো না, এত বিভূতি আছে বললে অনন্ত বিভূতি, তার শেষই হবে না কখনো। কিন্তু বলছে তুমি বুঝে নেবে যেখানে যেখানে কোনো স্পেশাল কিছু দেখবে, যেখানে স্পেশালভাবে কোনো বিভূতি তোমার মনে হবে, স্পেশাল কোনো শক্তি মনে হবে, শ্রী এবং ঊর্জা মানে এনার্জি, সেখানেই বুঝতে পারবে আমার তেজ অংশ বিদ্যমান রয়েছে। অথবা বহুনাইতেনা কিং জ্ঞাতেনা তবার্জুনা অবিষ্টভ্যাম ইদম কৃষ্ণম একাংশেনা স্থিত জগৎ। বলছে আমার একটা অংশে জগৎ স্থিত রয়েছে। হ্যাঁ, আর এত কিছু জেনে তুমি কি করবে অর্জুন? হ্যাঁ, এত ডিটেলসে তুমি জেনে, কারণ আমাদের জানার, আমরা ভাবি যে আমরা সব জানবো, হ্যাঁ, কিন্তু দেখুন জানার একটা লিমিট আছে। আমি যতটুকু আমার বোধ বুদ্ধি ততটুকুই জানতে পারবো, ততটুকুই বোধ বুদ্ধি জানতে। কালকে একটা মজার ঘটনা ঘটেছে, একটা ছেলে এসেছে ভর্তি হতে, অল্প বয়সী ছেলে। তো সে নিজের নানান রকম অসুস্থতার কথাবার্তা বললো তার ব্রেনে কি সমস্যা আছে। হ্যাঁ, তো এবার তো আমি ব্রেনের সমস্যা শুনে আমি অবাক হলাম। আমি বললাম যে কী সমস্যা, অথচ দেখছি নর্মাল। সাধারণত ব্রেনের পেশেন্টরা ওরকম হয় না, তাদের মানে এরকম নর্মাল লাইফ। যদি কারো ব্রেনে সত্যিকার সমস্যা দিয়ে সে বলতে বসলো ডিটেলসে কোথায় কি ব্লকেজ আছে ব্রেনের, কোথায় কি আছে কি না আছে, আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, তাই বলছে তা আমাদের সবার বোধ শক্তি, জ্ঞান শক্তির একটা লিমিট আছে, তাই না? তার বাইরে তো আমরা বুঝতে পারবো না। তাই অর্জুনকে এখানে ভগবান বলছে তুমি চেষ্টা করে কি করবে এটা। আর আমরা বুঝি সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে, সেইগুলোও সব লিমিটেড। এখানে বসে আমরা এই ঘরের বাইরে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না,
তো এইটা যেটা ভগবান অর্জুনকে বলছে সেটা হচ্ছে বিয়ন্ড হিজ সেন্সেস। তাই ভগবান বলছে যে তুমি এইটুকু জেনেই শান্ত থাকো, যে কিন্তু অর্জুনের মনে শান্ত থাকতে পারছে না অর্জুন, তখন অর্জুন আবার দেখতে চাইছে। তো একাদশ অধ্যায় ঈশ্বরের বিশ্বরূপ দর্শন এবং অত্যন্ত প্রিয় অধ্যায়, কারণ হচ্ছে এটাই মানে ভগবান যেন সামনে এসে দাঁড়িয়েছে। আমরা তো 5000 বছর আগে সেখানে হয়তো ছিলাম কি ছিলাম না আমরা জানি না, হয়তো থেকেও থাকতে পারি আমরা অনেকেই সেই সময় কালের মধ্যে, তো হয়তো দেখেও থাকতে পারি অনেকে, হয়তো সেই যুদ্ধের মধ্যেও ছিল বা ছিল না, হ্যাঁ, তো বা শুনে থাকতে পারে। তো যেই যেভাবেই হোক, কিন্তু এইটা যখন আমরা আবার পড়ব তখন আমাদের মনে হবে ওই সময়টা আমাদের সামনে চলে এসেছে আর আমরা যেন ভগবানকে সাক্ষাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন যোগের এটাই একটা মাহাত্ম্য। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে ভগবানের যেই রূপ অর্জুনকে দেখাবে সেই রূপ দেখে অর্জুন ভয় পেয়ে যাবে। হ্যাঁ, সেটা কেন কি না সেটা আস্তে আস্তে আমরা জানতে পারবো। তাই আমরা যে ভগবানকে দেখতে চাই, আমাদের সামনে যদি কখনো ভগবান এসে দাঁড়ায় তখন আমরা বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যাব, তাই না? একটু ধ্যানে গেলে অনেকে যখন মনটা শান্ত হয়ে একদম একটা ব্ল্যাঙ্ক স্টেট চলে আসে না, ভয় পেয়ে যায়, স্বাভাবিক। অনেকে ভয় পেয়ে ধ্যান করাই ছেড়ে দেয়, কারণ ওটার সাথে অভ্যস্ত নয়, সবসময় মনটা চঞ্চল থাকাতে অভ্যস্ত, মনটা কিছু না কিছু ক্রিয়াশীল থেকেছে সবসময়। তো মনটা হঠাৎ করে শান্ত হয়ে আসলে ভয় পেয়ে যায় অনেকে। এই যে শরীর টরীরগুলো একদম অবশ হয়ে আসে তাতে ওরা একটা ভয় পেয়ে যায় অনেকে। তো এরকম আমরা যে ভগবানকে দেখতে চাই, বিশ্বাস করি না, যদি দেখা দেয় তখন অনেকেই ভয় পেয়ে যাবে, তাই? তো অর্জুনেরও এই অবস্থাই হবে দেখতে চেয়ে। হ্যাঁ, একাদশ অধ্যায় আমি একবার করে পড়ব, তারপরে সবাই একসাথে পড়ব, তারপরে এক এক করে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। अर्जुनोवाच मद् अनुग्रहाय परमं गुह्यमाध्यात्मसंगितं यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। मद् अनुग्रहाय परमं गुह्यमाध्यात्मसंगितं यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। मद् अनुग्रहाय गुह्यम् आध्यात्मसंगितं यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं, ওটা অউচ্চারণ, মোহোऽয়ং বিগতো মম। সুদীপবাবু আপনি পড়বেন, পেছনে আপনি পড়বেন। হ্যাঁ, মদ অনু, এখানে অ আছে, আমাকে কৃপা করে আর কি, অনুগ্রহ করে। মদ অনুগ্রহায় পরমং গুহ্যম আধ্যাত্মসংগীতম यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। संगीतं यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। गुह्यम् आध्यात्म संगीतम अनुग्रहाय परमं गुह्यम् अध्यात्मसंगीतं यत्तयोक्तं मोहोऽयं विगतो मम। আপনি আজকে পড়বেন, ট্রাই করবেন, করুন। মদ অনুগ্রহায় পরমং, তারপর দেখুন গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম यत्तयोक्तं वचस्तेन मोहोऽयं विगतो मम। পড়বেন আপনি?
প্রথম দিন আর কি শুনুন, একটা দুটো ক্লাস শুনুন, তারপরে পড়ুন। হ্যাঁ, গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম ইয়ত্তয়োক্তং বচস্তেন মোহোয়ং বিগতো মম। এখানে অর্জুন বলছে ভগবানকে যে হে ভগবান, আমার প্রতি অনুগ্রহ করে আপনি যে পরম গুহ্য আধ্যাত্ম তত্ত্ব বললেন তাতে আমার মোহ দূর হয়েছে। এই লাস্ট শব্দ কটা খুব ইম্পর্টেন্ট। মোহ অয়ং বিগত মম। কী মোহ ছিল? অর্জুন প্রথমে যুদ্ধ করতে চাইছিল না, বলছিল যে এরা আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, কেউ আমার গুরু, তাদের সাথে আমি কি করে যুদ্ধ করব। প্রথম চ্যাপ্টারে এখন যারা প্রথম চ্যাপ্টার পড়ানো হয়েছে ওখানে মাতাজির ক্লাসে শেষ হয়ে গেছে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার। তো আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখব যে অর্জুন যুদ্ধ করতে চাইছে না। কেন যুদ্ধ করতে চাইছে না? বলছে আমি এদেরকে কি করে মারব। এইদিকে অর্জুন এত বড় ধনুর্ধর, এত বড় মানে যোদ্ধা, সে যুদ্ধের ওখানে গিয়ে তখন মানে বলছে যে আমি যুদ্ধ করতে চাই না। হঠাৎ করে হাত পা কাঁপছে, বলছে আমার আত্মীয় স্বজন, এদেরকে ছোটোবেলা থেকে এরা আমাকে মানুষ করেছে, এদেরকে আমি কি করে মারব। তো সেই যে মোহ, যে আমি হচ্ছি কর্তা, আমি হচ্ছি কর্তা, তাহলে আমি হচ্ছি ভোক্তা। কর্তৃত্ব আর ভোক্তৃত্ব বুদ্ধি কাকে ত্যাগ করতে হবে আমাদের? কর্তৃত্ব আর ভোক্তৃত্ব বুদ্ধিকে। ক্লাসে অনেকবার বলি এটা, তাই না? যে সমস্ত কাজে আমাদের দেখতে হবে আমাদের কর্তৃত্ব বুদ্ধি ত্যাগ করতে পারছি নাকি। কর্মকে ত্যাগ করতে হবে না, কর্ম করতে হবে। লোকেরা ঠিক উল্টোটা করে, কর্ম ত্যাগ করে, এটা কর্মযোগ চ্যাপ্টারে ভগবান বলছে, কর্ম ত্যাগ করে কর্তৃত্ব বুদ্ধি নিয়ে বসে থাকে যে আমি কর্ম ত্যাগ করেছি, আমি আর কিছু করি না। এটা নয়, কর্ম করতে হবে কিন্তু কর্তৃত্ব বুদ্ধি আমাদের, যেটা আমি করলাম, হ্যাঁ এটা আমি করলাম, আমি খুব ভালো করলাম, আমি খুব খারাপ করলাম, এই দুটোই কর্তৃত্ব বুদ্ধি আমাদের, যে আমি পারি না করতে বা আমি খুব ভালো করি, হ্যাঁ, বা আমি করলাম, এই কর্তৃত্ব বুদ্ধিকে আমাদের ত্যাগ করতে হবে। কারণ কর্তৃত্ব বুদ্ধি থেকেই ভোক্তৃত্ব বুদ্ধি আসে, যে আমি ভোগ করছি, হ্যাঁ, যে এটা আমার, এটার ফলও আমি পাবো। তো কর্মকে ত্যাগ করতে হবে না, কর্ম করতে হবে। সমস্ত রকম কর্ম যা যা আমাদের কপালে লিখে দিয়েছেন ভগবান, এইগুলো এক একজনের জীবনে এক এক রকম, সেইগুলো করতে হবে। কিন্তু তার সাথে আমাদের যে বুদ্ধিটা লিপ্ত হয়ে আছে, যার থেকে আমাদের সুখ দুঃখ উৎপন্ন হচ্ছে, যে আমি এই কর্মটা করে এটা থেকে আমি একটা সুখ আশা করছি, এটা থেকে একটা আমি জানি যে এটা থেকে আমার খারাপ ফল হবে, দুঃখ হবে। তো এই দুটোকেই তাহলে আমরা ভোক্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করতে পারবো। ভোক্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করার জন্য প্রথমে কর্তৃত্ব বুদ্ধিকে ত্যাগ করতে হবে। যে আমি যদি কর্তা মনে করি নিজেকে, তাহলেই আমার এটা, অর্জুনের যেটা হচ্ছিল যে আমি এদেরকে হত্যা করছি, আমি যুদ্ধ করছি, তো সেই মোহটা দূর হয়েছে। কারণ ভগবান এর আগে কী বলেছে? বৃষ্ণি নাং বাসুদেবাস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়া। বিভূতি যোগে কি বলেছে লাস্ট বিভূতি কি বলেছে? ফার্স্ট বিভূতি কী ছিল মনে আছে? কারো মনে আছে ফার্স্ট বিভূতি ভগবান কী বলেছে? অহম আত্মা গুড়াকেশ সর্বভূতশয় স্থিত। আর লাস্ট বিভূতি কী বলেছে? বৃষ্টি নাম বাসুদেবাস্মি পাণ্ডবানাম ধনঞ্জয়। যে তখন অর্জুন বলছে যে এইসব শোনার পরে, এত কিছু শোনার পরে আমার এই মোহটা দূর হয়ে গেছে, যে আমি সব কিছু করছি যেটা আমার ছিল। তুমি এত কিছু ডিটেলসে আমাকে এই গুহ্য আধ্যাত্ম কথার বলেছো, যে মানে খুব গভীর সিক্রেট নলেজ আর কি। তো তুমি কৃপা করে বলেছো এই সম্বন্ধে, আমার এই মোহ দূর হয়েছে। তারপরে কি বলছে? ভবাপ্যায়ো হি ভূতানাং শ্রুতো বিস্তরশো ময়া তত্তঃ কমলপত্রাক্ষ মহাত্ম্যপি চ বয়ম। ভবাপ্যায়ো হি ভূতানাং শ্রুতো বিস্তরশো ময়া তত্তঃ কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চ বয়ম। মাহাত্ম্যাম আপি, এখানে একটা অ আছে, চ বয়ম। কে পড়বেন? পড়ুন, পেছন থেকে পড়তে শুরু করুন আপনি। ভবাপ্যায়ো হি ভূতানাং তত্তঃ কমলপত্রাক্ষ, মানে পদ্ম ফুলের মতো যার চোখ। মাহাত্ম্যমপি চ বয়ম। তত্তঃ
भवपयो हि भूतानां सुतो विस्तरशो मया तत्तत्त्वकमलपत्राक्ष महात्मं कोऽपि चाद्वयम् भवपायो विभूतानां श्रुतो विस्तरशोमया तत्त्वकमलपत्राक्ष महात्मं चाद्वयम् भवपयो विभूतानां श्रुतो विस्तरशोमया तत्तत्कमलपत्राक्ष महात्म्याम् अपि च वयम् भवपायो विभूतानां श्रुतो विस्तरशोमया ततः कमलपत्राक्ष महात्मं अपि चाद्वयम्। এখন অনেক ইমপ্রুভ করে গেছে পড়া আগে থেকে, দুটো করে ক্লাস করছে, উনি আবার আরেকটা জায়গাতেও ক্লাস করছে আমাদের মাতাজি। বলুন, আপনি পড়বেন? আচ্ছা ঠিক আছে, পড়ুন। শ্রুতৌ বিস্তরশো ময়া মাহাত্ম্যাম আপি চ বয়ম। ঠিক আছে, যারা নতুন নেক্সট দিন থেকে পড়বেন, নাকি পড়বেন আপনি? পড়বেন এটা পড়ুন। অনলাইনে পড়বেন? প্রফেসর সিনহা পড়বেন? পড়বেন ইচ্ছে করছেন? পড়ুন। তাহলে আপনি দুটোই পড়ে নিন, প্রথম দুটো। আপনি প্রথমটাও পড়েনি তো? আচ্ছা, দুটোই পড়ে নিন। হুম। শ্রী অর্জুন উবাচ মদনুগ্রহায় করমং উচ্যম অধ্যাত্মসংগীতম যত্তয়োক্তং বচস্তেন মোহ্যং বিগতো মম ভবপयो हि भूतानां श्रुतो विस्तरशो मया तत्कमलपत्राक्ष महात्मम् अपि चाद्वयम्। এখানে আবার অর্জুন একই কথা বলছে যে সমস্ত ভূতের যে সৃষ্টি এবং লয় হয়ে যাওয়ার কারণ, সেইগুলো সব বিস্তারে তুমি বলেছো আমাকে, হ্যাঁ, এবং তোমার মাহাত্ম্য সম্বন্ধেও আমি অবগত হয়ে গেছি। হ্যাঁ, তো এইগুলো আগে অর্জুন এখন মানে গ্রাউন্ড ক্রিয়েট করছে নেক্সট কথাটা বলার আগে। আমরা একটা কিছু কথা বলার আগে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হয়, তো হ্যাঁ, আগেই তো বলছে যে এইগুলো আমার জানা হয়ে গেছে। এবার তারপরের শ্লোকটায় অর্জুন এবার কী চাইছে সেটা বলবে এবার। एवं एतज्जथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। एवं एतज्जथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। এবার আসল কথাটা বললো যে এতক্ষণ আমি তো এইগুলো জেনে গেছি তোমার বিভূতি সম্বন্ধে সব কিছু, এবার দ্রষ্টুম ইচ্ছামি, এবার দেখতে ইচ্ছে করছে, এবার দেখব। হ্যাঁ, এতক্ষণ তো শুনলাম, এবার দেখব। দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম, যে তোমার রূপ আর ঐশ্বর্য যেগুলোর কথা এতক্ষণ বললে তুমি, সেইগুলো সব দেখব। পড়ুন, পেছন থেকে শুরু করুন আপনি। ত্বম आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तमम्। एवं एतद्यथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं
यथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम एवमेतज्जतात्वम् आत्मानं परमेश्वर द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम यथा त्वम् आत्मानं परमेश्वर द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। यथा त्वम् এখানে বলছে যে আপনি যে আত্মতত্ত্ব বলছেন তা যথার্থ, তার সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যেগুলো বলছি সন্দেহ প্রকাশ করে তো ওখানেই আরও প্রশ্ন করতাম, কিন্তু হে পুরুষোত্তম, আমি আপনার জ্ঞান, ঐশ্বর্য, শক্তি, বল, বীর্য এবং তেজ সমন্বিত ঐশ্বরীয় বিশ্বরূপ দেখতে ইচ্ছা করি। বলছে যে আমি এবার দেখতে চাই। হ্যাঁ, প্রফেসর সিনহা পড়বেন এটা। হ্যাঁ, एवम् एतज्जथात्वतम् आत्मनं परमेश्वर द्रष्टुम् इच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तम। তারপরে এই লাস্ট শ্লোকটা পড়ে শেষ করে দিচ্ছি। নেক্সট দিন থেকে ভগবান যা বললেন সেখান থেকে শুরু করব। এবার অর্জুন বলছে যে আমি তো বলছি দেখব, কিন্তু তুমি যদি মনে করো আমাকে দেখানোর মতো আমি তাহলে বলে আবার আমরা একটা ক্লজ দিন, আপনি যদি মনে করেন এটা আমি পারবো তাহলে সেটা আমাকে দিন কাজ, এরকম আমরা বলি তো সিনিয়রদেরকে অনেক সময় বস দেখি, কিন্তু আসলে ইচ্ছে আছে দেখার। আবার এটা তার সাথে ক্লজ অ্যাড করে দিচ্ছি, মন্যাসে यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। मन्यासे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्। मनोसे यदि तच्छतं मया द्रष्टुमिति प्रभो योगेश्वरो ततो मे तं दर्शयात्मानमव्ययम्। मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो योगेश्वरो ततो मे त्वं दर्शयात्मानम् अव्ययम्। मनोसे यदि तच्छतं मया द्रष्टुमिति प्रभो योगेश्वरो ततो मे तं दर्शयात्मानमव्ययम्। मनसे यदि तच्छतं मया दृष्टमिति प्रभो योगेश्वर ततो मे तं दर्शयात्मानमव्ययम्। मनसे यदि तच्छतं मया द्रष्टुमिति प्रभो योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानम् अव्ययम्। मन्यसे यदि तच्छक्यं मया द्रष्टुमिति प्रभो दर्शयात्मानमव्ययम्। বলছে যে হে প্রভু, আমাকে যদি আপনার এই বিশ্বরূপ দেখার যোগ্য বলে মনে করেন
হ্যাঁ, যদি আমাকে সেটার যোগ্য বলে মনে করেন তাহলে যোগেশ্বর আমাকে আপনার এই অবিনাশী স্বরূপ দেখান। এখানে যোগেশ্বর বলছে ভগবানকে, কারণ ভগবান নিজের যোগ মায়ার এবার রূপ ধারণ করবে, যে তার জন্যে বারবার ভগবানকে যেই যা বলে সম্বোধন করেছে গীতায়, যেখানে যেই শ্লোকে, এবং ভগবান অর্জুনকে যেই শ্লোকে যা বলে সম্বোধন করেছে সেটার একটা ডিপ মিনিং আছে, সেটার একটা অর্থ আছে। কেন এখানে এটা বলছে, এত এত নামের মধ্যে এখানে দেখুন যোগেশ্বর বলছে, তো এখানে ভগবান নিজের যোগ স্বরূপ সমস্ত দেখাবেন। প্রফেসর সিনহা পড়ুন, পড়বেন। মনসে যদি তশক্যং মায়া দ্রষ্টুমিতি প্রভো যোগেশ্বরো ততো মে ত্বং দর্শয়াত্মানমব্যয়ম। আজকে এই অবধি থাক, পরের দিন এই রেশমি ওদেরকে বল কী সব খাওয়ার দাওয়ার আছে দিতে লোকদেরকে, তাহলে পরের দিন আবার আমরা ভগবান যেখান থেকে কথা শুরু করছে সেখান থেকে আগে ওদেরকে ডেকে দিই, তারপরে বইগুলো রাখ।